আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে হ্যামস্টার কম্বেটের যে ওয়ালেট কানেক্টর কি ওটা নিয়ে একটা শর্ট ভিডিও দিতেছি। তো ফার্স্টে হ্যামস্টার কম্বেটের ভিতরে যাবেন, ঠিক আছে? প্লে ইন লিঙ্কে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করেন, সাইটটা ওপেন হোক। আর হ্যামস্টার কিন্তু টোনে লঞ্চ হবে, ঠিক আছে? টোন অফিসিয়াল ব্লকচেন। তো আসার পরে কি করবেন, এই যে দেখেন এয়ারড্রপ অপশন আছে না নিচে কোনায়, এই যে এখানে এখানে একটা ক্লিক করবেন। এই যে এখানে কোনায়, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এই যে দেখেন কানেক্ট ইউর টোন ওয়ালেট, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে এই যে দেখেন আমার অলরেডি কানেক্ট করা আছে। তো আপনাদের এখানে একটা অপশন আসবে, হয়তো কানেক্ট অপশন আসবে, নাইলে একটা মানে এই যে ওয়ালেট আছে না, ওয়ালেট শো করবো। তো আপনারা কি ওয়ালেট সিলেক্ট করবেন আর কি, আগে বলি টোন কিপার, ঠিক আছে? ওখানে লেখা আছে, এই যে এইদিকে থাকবে টোন কিপার নামে, দেখে দিচ্ছি। এই যে এটা শো করবো টোন কিপার, এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যাদের মানে ওয়ালেট অলরেডি ক্রিয়েট আছে ওদের ভিতরে নিয়ে যাবে, আর যাদের নাই তাদের আর কি ক্রিয়েট করতে হবে ফার্স্টে। তো এটার ভিতরে নিয়ে যাবো, আগে দেখাই দেখি আমার একটা অপশন আসবে। আর অলরেডি ডানের জন্য দেখাতে পারতেছি না, ক্রিয়েট না থাকলে মানে কানেক্ট না থাকলে দেখাতে পারতাম ঠিক করে। তো আপনারা ওয়ালেটের ভিতরে নিয়ে যাবে আর কি, ওখানে থাকলে মানে ওখানে শো করবে, ওখানে ক্লিক করলে যদি মানে ওয়ালেট করা থাকে তাহলে ওয়ালেটের ভিতরে ডাইরেক্ট নিয়ে আসবে। না নিয়ে আসার পরে এখানে একটু লোডিং নেবে, না নেওয়ার পরে কানেক্ট অপশন আসবে। কানেক্টে ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দেওয়া লাগবে, মানে যেটা আর কি সেট করবেন আগে, এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগে আর কি। তো এটা দেওয়ার পরে তারপরে কানেক্ট করবেন। এগেইন যদি আসে আবার পপ আপ মানে আসে যদি, ওইটার ভিতরে আবার ক্লিক করবেন, কানেক্ট করবেন। তো এই কানেক্টে ক্লিক করার পরে এটা মানে ডান হয়ে যাবে। দুইবার আর কি মেবি করা লাগে, মানে কনফার্ম করা লাগে একবার। তারপর আপনারা আবার ওই যে সাইটে নিয়ে যাবে ব্যাক, মানে এই যে এখানে আবার নিয়ে যাবে হ্যামস্টার কম্বাটের সাইটে। তো নাও এখানে আসার পরে এই যে আমার যেরকম দেখাইতেছে না এরকম থাকবে না, ফার্স্টে ইয়ে করবেন, তারপরে বের হওয়ার পরে আবার ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে দেখবেন এই যে এখানে ওয়ালেটে দেখায় কিনা, যদি না দেখে একবার রিলোড দিবেন, এই যে এখানে ক্লিক করে রিলোড পেজ। তারপরেও যদি না হয় তাহলে আবার করে ট্রাই হয়ে যাবে। তো এই ওয়ালেট কানেক্ট ডান। আর ওয়ালেটটা কীভাবে নেবেন, ওয়ালেটের নাম গিয়ে দেখাইতেছে টোন কিপার, ঠিক আছে? প্লে স্টোরে যাবেন, গো টু প্লে স্টোর। ও মাই গড, গুগলে দেখাইতেছে হ্যামস্টারগ্রামের প্রাইস প্রেডিকশন 2024-25-30 টেকনোপিডিয়া, মানে বলে ছাপড়ে গেছে, এটা টপে আছে, দেখছেন ট্রেনটা চলতেছে, এটা টপে না, সবার উপরে রেডিং চ্যানেল, এর উপরে আর কেউ নাই। তো ফার্স্টে প্লে স্টোরে যাবেন যাদের আর কি নাই ওয়ালেট। তো যাওয়ার পরে TON টোন কিপার, এই যে KEEPR টোন কিপার। তো এই যে ফার্স্টে যেটা আছে আর কি, অনেকের অন্যগুলো আসে আর কি, ওইগুলো না, এই যে এটা টোন কিপার টোন ওয়ালেট। এই যে দেখেন 10 মিলিয়ন ডাউনলোড, এটা দেখে নিতে হবে, কারণ এই যে আরও আছে দেখে, এটা সেগুলো ফেক। এই যে টোন কিপার এক্স, এগুলো হচ্ছে ফেক, এগুলোর ভিতরে বললেও না। এই যে এটা ভালো করে দেখেন, এটাকে ডাউনলোড করবেন, এই যে রিভিউগুলো ডাউনলোডগুলো দেখে নেন। এটাকে ডাউনলোড করার পরে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট কীভাবে করবেন অলরেডি ভিডিও দেওয়া আছে, তো একবার দেখাই দিই। আচ্ছা আমার একটু লেট হইতেছে, একটু ওয়েট। তো এই যে ওয়ালেটের ভিতরে আসার পর ডাউনলোড করবেন আর কি, এখন এরকম আমার এরকম আসতে পারে, আপনার এরকম থাকবে না। আমি আর কি দেখাইতেছি আর ওয়ালেট নতুন নতুন আর কি কেমন থাকে, এই যে এরকম থাকবে, ঠিক আছে? কোথাও দেখবেন ক্রিয়েট ওয়ালেট থাকবো, এখানে দেখবেন এই যে নিউ ওয়ালেটে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে নিউ ওয়ালেট, ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে ক্লিক করবেন। করার পরে একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকবে, আপনার যাদের ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছে ওরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, এই যেরকম লোড নিবে। তারপরে এনাবেল নোটিফিকেশন করে দেবেন, ঠিক আছে?
get notification when you receive tokens and NFTs. তো এই যে enable notification কিছুক্ষণ ওয়েট করে দেখাচ্ছে। এখানে একটা ইয়ে দেখে দিচ্ছে, এগুলো সিলেক্ট করে দেবেন একটা যেটা আপনার ভালো লাগে আর কি। এগুলো এমনি কালার দিয়ে দিবেন যা ইচ্ছা, আপনার ইচ্ছা রেখে দিতে পারেন, না এটা কেমনে দেয় আর কি। তো এরকম আসবে, আসার পরে যে আপনার ওয়ালেট দেখাইতেছে, শো করতেছে অ্যাড্রেস, বাট এখনো ক্রিয়েট হয়নি। মাস্ট বি আপনাকে ব্যাকআপ করতে হবে, ব্যাকআপ দ্য ওয়ালেট রিকভারি ফার্স্ট। তো এই যে এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে, এই যে কেটার ভিতরে ব্যাকআপকে। তো এখানে একটু ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, পরে আবার ফিঙ্গার দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট। ওকে, আবার দিই, হয়ে গেছে। এবার একটু এই যে এরকম দেখাইতেছে না, এটার একটা স্ক্রিনশট নিতে হবে। এই যে এখানে কতগুলো 24টা ওয়ার্ড দেখাইতেছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনার সেভ একটা জায়গার ভিতরে এই যে স্ক্রিনশটটা রাখতে হবে, যাতে কেউ না পায়। আর এটা ছাড়া আপনি আপনার ওয়ালেট মানে রিস্টোর করতে পারবেন না, যদি ডিলিট হয়ে যায় তাহলে আর ব্যাক পাবেন না আর কি। আর ওটার ভিতরে ডলার থাকলে ওটা চলে যাবে। এখানে একটা স্ক্রিনশট নেবেন, আমি যেভাবে নিই আর কি। আর আমার এটা একটা কিন্তু ডেমো অ্যাকাউন্ট, তো হ্যাক করলে লাভ নেই। তো ফার্স্টেই একটা স্ক্রিনশট নিই, ঠিক আছে। তো লং স্ক্রিনশট, ফুল স্ক্রিনশট ডান, সেভ করে দেবেন, একটা সেভ জায়গার ভিতরে সেভ রাখবেন। পরে কি করবেন, চেক ব্যাকআপে ক্লিক করবেন। চেক ব্যাকআপ মানে আপনার যেগুলো দিতে হবে আর কি, ওগুলো চেক করবে যে ঠিক আছে কিনা, আপনি সেভ করছেন কিনা। এখানে কী দেখাইতেছে 2 নম্বর, 4 নম্বর, 10 নম্বর, মানে যে 2 নম্বর ওয়ার্ডে কী ছিল, 4 নম্বর ওয়ার্ডের ভিতরে কী ছিল লেটারটা, 10 নম্বরে কী আছে। তো 2 4 10, ঠিক আছে। আমরা স্ক্রিনশটে যাইতে এইটাই যে স্ক্রিনশট যেটা আমরা আর কি নিয়েছি, ঠিক আছে। এই যে স্ক্রিনশটে কী বলছিল, 2 4 10 নাম্বার, ঠিক আছে। তো 2 নাম্বার কী দেওয়া আছে, রাইট। 4 নাম্বার কী দেওয়া আছে, বেল্ট, রাইট বেল্ট। এমনি বুঝতে হয়ে যাবে, রাইট বেল্ট, রিড বেল্ট। আমরা আসছি, আসার পরে যে দেখেন রাইট দিলাম, তারপরে কি চাইছে, বার্ড, বার্ড নাকি না, ব্রিড, ব্রিড দিয়ে দিলাম, বার্ড। হ্যাঁ, তারপরে 10 নম্বরে কি ছিল, 10 নম্বরে আছে আপনার লেসন, লেসনটা দিয়ে দিই আমরা, লেসন, ডাবল এস ওয়ান লেসন। দেন তারপর ডানে ক্লিক করবেন। এই যে ওয়ালেট সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে, ডান, ওয়ালেট ক্রিয়েট ডান, এখন আর কোনো কিছু নেই। এই যে এটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস, এগুলো দরকার নেই। আপনি যে ওয়ালেট ক্রিয়েটর পর সিম্পলি ওই যে হ্যামস্টার কম্পিউটার সাইটে যে আমি যেভাবে বলছি এখানে ক্লিক করবেন, আপনার এখানে শো করবে আর কি, অনেকগুলো ওয়ালেট শো করবে, টেলিগ্রামের ওয়ালেট শো করবে, ওটাতে ক্লিক করবেন, করবেন টোন কিপারে, করার পরে আপনার ওই যে টোন কিপার অ্যাপ অটোমেটিক্যালি নিয়ে যাবে, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, কানেক্ট কনফার্ম, তারপর আবার ব্যাক করবেন, ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। তো ওয়ালেট কানেক্ট করার পর আর কোনো কিছু করার নাই। এবার আরেকটা কিছু নিয়ে নতুন আর কিছু একটা আপডেট, ওইটা নিয়ে আর কি একটু কথা বলতেছি। আচ্ছা, যে নিউ যে সিস্টেমটার উপর আপডেট দিছে, যে আপনাকে পেমেন্ট করবে কোন হিসাবে, মানে কোন ভিত্তিতে, প্রফিট পার হাওয়ার নাকি যেটা আপনার আর কি গেম ব্যালেন্স ওইটা হিসাবে। তো এটা নিয়ে কথা বলি। আপনাকে পেমেন্ট দিবে আর কি প্রফিট পার হাওয়ার হিসাবে আর কি, যেটা হিসাবে, এটা হিসাবে। আর আপনার আদার্স অ্যাক্টিভিটি আর কি, ওইগুলো হিসাবে। আদার্স অ্যাক্টিভিটি বলতে আমার মেবি মনে হয় রেফারেল কমিশন বা আপনার যেগুলো আর কি টাস্ক কমপ্লিট করছেন ওইগুলো মেবি। আর তো এটা নিয়ে আর কি কথা বলতেছে, ঠিক আছে। প্রফিট পার হওয়ার হিসাবে দিবে নাকি আপনার গেম ব্যালেন্স হিসাবে। তো এই যে প্রফিট পার হওয়ারে যেখানে শো করতেছে আমার কত আছে, 9,62,000.62K, ঠিক আছে। আর গেম ব্যালেন্স এই যেটা তো দেখাই দিচ্ছে, ঠিক আছে, আপডেটটা। টুইটার অ্যাকাউন্টে এসে পড়ছে, ঠিক আছে, এক্স অ্যাকাউন্ট আর কি। তো টুইটার অ্যাকাউন্টে আসার পরে দেখেন এই যে 9.5 মিলিয়ন ফলোয়ার্স, হ্যামস্টার কম্বাট মেন পেজ, যেটা আর কি মেন টুইটার অ্যাকাউন্ট। তো নিচে দিয়ে দিতেছে, ঠিক আছে, একটা পোস্ট দেখে দিতেছে ওদের। ওয়েট, এই যে পোস্টটা ওই এই যে প্রফিট পার, প্রফিট পার হাওয়ার ওভার কয়েন ব্যালেন্স, ঠিক আছে, মানে প্রফিট পার হাওয়ার বাড়াবেন ওভার কয়েন ব্যালেন্স, মানে ওটা শেষ করে ফেলব। ইউ নো ইন কেস এনিওয়ান আস্কস, মানে অনেকে যদি জিজ্ঞেস করতেছে, এই জন্য আর কি ওরা হাস্যকরভাবে একটা আর কি পোস্ট করছে, ফানি পোস্ট। তো আপনারা কি বাড়াবেন, আপনারা বাড়াবেন হলো প্রফিট পার হাওয়ার, গেম ব্যালেন্স শেষ করে ফেলবেন, ঠিক আছে। কারণ আপনাদের ওই ভিত্তিতে আর কি পেমেন্ট দেবে, পে আউট দেবে আর কি, প্রফিট পার হাওয়ারের ভিত্তিতে। হ্যাঁ, এটাই, গেম ব্যালেন্সের ভিত্তিতে না, প্রফিট পার হাওয়ার বাড়াবেন ওই ভিত্তিতে আর কি, ওই অনুযায়ী আর কি আপনাদেরকে কয়েন দেওয়া হবে। তো প্রফিট পার হাওয়ার ভিত্তিতে যদি দেয়, হ্যাঁ, এখন আপাতত ওদের গেম মানে যে কয়েনটা প্রি মার্কেট, ওটা প্রাইসটা অত একটা বেশি নাই,
তো যদি প্রফিট পার হওয়ার ভিত্তিতে দেয় তাহলে আপনার যত কয়েন আছে হয়তো ওই পুরাটাই আর কি আপনাদেরকে পে আওয়ার্ড দিবে, আর নাইলে প্রফিট পার হওয়ার ভিত্তিতে যদি পে আওয়ার্ড দেওয়ার মতে মনে হয় কি যতটুকু আর কি ব্যালেন্স আছে পুরাটাই দিবে, কারণ পার্সেন্টেজ দিলে অনেক কম হয়ে যায়, ওটার যে প্রাইস আছে ওই হিসাবে মেবি পুরাটাই আর কি দিবে। তো যতটুকু আছে অতটুকু যদি দেয় তাহলে আপনারা যত পারেন আর কি অত বেশি আর কি কয়েন আর কি প্রফিট পার হওয়ার আর কি বাড়ায় রাখেন, কেউ গেম ব্যালেন্স আর কি অতিরিক্ত বাড়ায় না। আমার মতে ধরেন 25 আপনার 100% আছে না, মানে ফুল যেটা, ওর থেকে 75% দিয়ে আর কি আপনারা প্রফিট পার হওয়ার বাড়াবেন, আর 25% হোল্ড করবেন, ঠিক আছে। আর ডেইলি কম্বো আর চিপার কোডগুলো ক্লাইম করার এই যে কয়েন 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ক্লাইম করার পর ওইগুলো দিয়ে জাস্ট এই যে আপনার প্রফিট পার হওয়ারটা ইনক্রিজ করবেন, ঠিক আছে, ওইটা বাড়াবেন, এটা বাড়ালে ওই হিসাবে আর কি পে ওয়ার্ড পাবেন। তো ওইটার দিকে ফোকাস করবেন বেশি। আর এটার দিকে অনেক এক্সচেঞ্জে মানে লঞ্চ হয়ে গেছে, যে বিগেস্ট বিগেস্ট এক্সচেঞ্জারগুলো শুধু বাইন্যান্স বাকি আছে, আর বাকি অনেক বড় বড় এক্সচেঞ্জ আর কি লিস্টিং প্রি মার্কেট হয়ে গেছে, প্রি মার্কেটে লিস্টিং আর কি। এখন লিস্টিংয়ের আগে জানা যাবে যে মানে আমাদেরকে পেওয়ার দেওয়ার পরে জানা যাবে যে বাইন্যান্সে কি লিস্ট হয় নাকি হয় না। মেবি আমার মনে হয় আর কি লিস্টিং হওয়ার কিছুক্ষণ আগে বা কয়েকদিন আগে আর কি আমাদের ক্লাইমে আপডেট দিবে, আর না হলে হয়তো লিস্টিংয়ের পরে দিবে না, লিস্টিংয়ের পরে দিলে প্রাইস শেষ, এই যে অনচেনের মতো নেব। লিস্টিংয়ের আগে দিব, ওরা বলছে টিজিএ ফার্স্টে ক্লাইম তারপরে লিস্টিং। তো প্রি মার্কেটের প্রাইসটা অত মানে অনেক ভালো আছে, মোটামুটি অনেক ভালো হিসাবে, কি জানি বলে, নট কয়েনের হিসাবে অনেক ভালো। নট কয়েন তো ফালতু কয়েন, আচ্ছা মানে ফালতু কয়েন না, মানে প্রাইসটা অতটা বেশি না আর কি, মানে এটার হিসাবে আর কি। এখন এটার প্রি মার্কেটে যে প্রাইস, এখন লিস্টিংয়ের কথা বলা যায় না, লিস্টিংয়ে লো হইতে পারে হাই হইতে পারে, লিস্টিং ওদের উপরে ডিপেন্ড করে। তো যারা এখানে জয়েন করে নেয় তারা জয়েন করেন, কারণ এটা এখন 99.9% সিওরিটি আছে এটা পে আউট দিবে, ঠিক আছে। কারণ এটা এখন এটা কিন্তু টপে আছে, এটার টেলিগ্রাম চ্যানেলটা আপনাদেরকে একটু দেখি। আর লেভেলটা ইনক্রিজ করবেন, ওইটা লেজেন্ডারি আছে না, এখানে লেভেলটা আমরা যদি ওদের মেইন যে আর কি টেলিগ্রাম পেজে যাই আর কি, টেলিগ্রাম চ্যানেল ওইটার ভিতরে আমরা চাইলে দেখতে পারবো যে কত 14 43.5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। আর কি লিখছে লাইসেন্স ইন ভিয়েতনাম হচ্ছে। আচ্ছা এই যে আমাদের বাংলাদেশের কিন্তু ওদের একটা কার্ড আসছে, ওটা পারলে বাই করে নিয়ে আর কি, বুঝছেন, রেফারেল লাগবে একটা, আর নতুন নতুন যেসব কার্ড আসে ওগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। আর এটা কিন্তু যখন লঞ্চ হয়েছে তখনই বলছিলাম এটা ভালো, কারণ এই যে ফেসবুকে কিন্তু ফার্স্ট এটা অনেক বেশি ভাইরাল হয়েছে, যে দেখবেন অনেকে আর কি স্পন্সর করছে, অনেকে স্পন্সর করছে যে মানে ভিডিও আর কি দিচ্ছে, যে অ্যাড বানায় রাখছে ওটার আর কি ফেসবুকের ভিতরে, যে লিঙ্ক শেয়ার করছে, এটা অতিরিক্ত ভাইরাল হয়েছে ফেসবুকে, ঠিক আছে। তখন এত ইয়ে ছিল না আর কি, হাইপ ছিল না টেলিগ্রামের ভিতরে। এই যে দেখেন দেখাইতেছে এখানে টপ কমিউনিটি, এই যে দেখেন ফার্স্টে আছে হ্যামস্টার কম্বাট, এই যে তারপরে আসে ট্যাপস্যাপ, তারপরে ব্লাম, তারপরে আসে টেলিগ্রাম টিপস, মানে টেলিগ্রামের নিজস্ব যেসব চ্যানেল ওইগুলো নিচে আছে, আর নট কয়েনও নিচে। ফার্স্টে আসে হ্যামস্টার কম্বেট, এই যে 14.1 আরও আগে, এখন তারও বেশি হয়ে গেছে, ট্যাপস্যাপ, তারপরে আসে আপনার ব্লাম, আর এই যে পিক্সেল মিক্সেল এগুলো আরও নিচে, ঠিক আছে। তো এটার ভিতরে মাস্ট বি জয়েন করবেন। আর যে ওদের আরেকটা চ্যানেল আছে ওইটাও আবার ওই যে উপরে দেখছেন ওইটাও টপে আছে, মানে সব মিলে ওরা টপই আছে, সব দিকেই টপে আছে। তো সবার ভিতর মাস্ট বি কাজ করবেন, আর বেশি দিন নাই, এই মাসটাই শেষ, সামনের মাসে লিস্টিং লাইম সব কিছু আসবে, ঠিক আছে। তো মাস্ট বি সবাই জয়েন করবেন, প্রফিট পার আওয়ারটা বাড়াবেন, আর কলারটা কানেক্ট করবেন মাস্ট, আর কি জানি বলে ডেইলি কম্বো আর চিপারগুলো ক্লাইম করবেন, নাহলে হয়তো আপনার গেম ব্যালেন্সটা চলে যেতে পারে, কারণ ওদের হয়তো রুল থাকতে পারে যে অ্যাক্টিভ মেম্বার নাই, ওরা অ্যাক্টিভ থাকে না, এরকম কিছু। তো যারা কষ্ট করছেন এতদিন এখন আরও করেন, যেহেতু প্রজেক্টটা ভালো, আর পেওয়ারটাও মেবি ভালোই দিবে, যেহেতু ওদের প্রি মার্কেট প্রাইসটাও রেটটাও ভালো, আর আমাদেরকে কয়েন অত বেশি দিতেছে না, তাহলে রেঞ্জ মানে প্রাইসের যে ইয়েটা হবে ওটাও মেবি বেশি হতে পারে, কারণ কয়েন তো আমাদের অত বেশি দিতেছে না। নট কয়েন তো আমাদের অনেক বেশি কয়েন দিছিল, ধরেন 10 মিলিয়ন 100 মিলিয়ন তো সবার কাছে এরকম আসছিলই, আর এটার ভিতরে তো এখনো পর্যন্ত অনেক বেশি একটা হয়নি। 1 মিলিয়ন 10 মিলিয়নের কষ্ট করে অনেকের কাছে হয়েছে, আনলিমিটেড রেফার করতে পারছে। তো এটার ভিতরে প্রাইসটা হয়তো অনেক বেশি ভালো হবে, বুঝছেন। তো সবাই এটার ভিতরে মাস্ট বি জয়েন করবেন, না যারা করেন নেই তারা আবারও জয়েন করেন, ঠিক আছে। ভিডিওটা লং হয়ে গেছে, তো আল্লাহ হাফিজ, ঠিক আছে।